এভরিওয়ান, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে। তো দেখো কি বানাবো, তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো। অনেক দিন পর এই রান্নাটা আমি করছি। অনেক দিন মানে কয়েক মাস হতে চললো, হয়তো বছরই বলতে পারবো। আগে ভীষণ বানাতাম এটা, যখন আমি বিয়ের আগে ছিলাম। এইভাবে আমরা অমলেট করে ঝোল করতাম, এতে কি অনেকটা রেহাইও হয়, আর কম খরচে কম ডিমেই আমরা সুন্দর করে ডিমের রেসিপিও রান্না করতে পারি। তো দেখো আমি ডিমগুলিকে ফাটিয়ে নিচ্ছি। আগে তো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর ওখানে একসঙ্গে দেখো 10টা মতো না 8টা মতো আমি ডিম দিয়েছি। টোটাল আমাদের 6 জনের 2 বেলা করে। তো তারপর দেখো ডিমটা কি করে নিলাম, এখন সুন্দর করে ফেটাবো। না ফেটালে যদি ঝাঁকড়া ঝাঁকড়া থাকলে খেতেও ভালো লাগবে না, তার জন্য সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে না হালকা করে ডিমের অমলেট করে খেতেও ভালো লাগে। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করো তো, তোমরা অমলেট বলো না মামলেট বলো? আমি আজ পর্যন্ত এটাই বুঝলাম না। অনেকে দেখি অমলেট বলে, অনেকে দেখি মামলেট বলে। আসলে কোনটা ঠিক কোনটা ভুল তোমরা কমেন্ট করো। আমি তো এখনও এই জিনিসটা নিয়ে ভীষণ কনফিউজড থাকি, আসলে কোনটা সত্যি। তারপর দেখো এখন আমি এগুলিকে সুন্দর করে অমলেট বানিয়ে নিব। বানিয়ে নিয়ে তারপর আমি এর মাঝখান দিয়ে ছোট ছোট পিস করে নিব। এরকম আমি 7-8টা করেছি, 7-8টা হয়তো হবে, 6-7টা হবে। তো বানিয়ে নিয়েছি। প্রথমে অমলেটগুলি করে নিলাম। অমলেটগুলি করে রাখলে তারপর আস্তে আস্তে কাজগুলি করলে সুবিধা হয়। তারপর দেখো আমি অমলেটগুলি বানিয়ে নিচ্ছি। আর আমি অমলেট সত্যি বলতে না বেশি ফ্রাই কখনো করি না, এরকম হালকা হালকা ফ্রাই করি, তবে না খেতেও ভালো লাগে। বেশি কড়া করে নিলে তখন আর অমলেটের যেটা টেস্ট সেটা আর আসে না। তারপর দেখো এটা একটু উঠাতে গিয়ে ভেঙে গেছে। আরেকটা প্রবলেম হয়েছে আমার তো ফোনের ওই স্ট্যান্ড নেই, ওই হাত ধরে ধরেই বা কখনো এটা ওটার মধ্যে রেখেই আমি ভিডিও শ্যুট করি বা এইভাবেই ক্লিপসগুলি নেই। সত্যি খুবই প্রবলেম হয়। যদি তোমরা আমাকে পাশে এভাবে ভালোবাসা এবং সাপোর্ট করে যাও, আশা করছি আমার ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূর্ণ করতে পারবো। শুধু আমার ইচ্ছে না, আমার সংসারে, আমার সন্তান, আমার স্বামীর ফ্যামিলিতে আমি যতটুকু পারবো তাদের পাশে সাহায্য করারও চেষ্টা করতে চাই। অনেক মানুষের নানান স্বপ্ন নিয়ে আসে এই প্ল্যাটফর্মে, এমনিতে কেউ আসে না। হয়তো অনেকে নিজের স্বপ্ন নিয়ে বা অনেকে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্যই আসে। আমি আমার অনেক কিছু স্বপ্ন নিয়ে এসেছি। আমি তো তোমাদের আগেই বলেছি আমি একদম সিম্পল ঘরের হাউসওয়াইফ। বিয়ের আগে কষ্ট করে এসেছি বাবার বাড়িতে, যখন যেরকম ছিল তখন সেরকমভাবেই চলার চেষ্টা করেছি এবং এটাই শিখে এসেছি যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে। এমন না যে কখনো কিছু পাইনি, যখন যেটা চেয়েছি সেটা হাতের সামনে মা বাবা তুলে ধরেছে, কিন্তু তার বদলে আমাদের সেই শিক্ষাটাও দিয়েছে যে জিনিসের মূল্যটা কী, যে কত কষ্টে একটা মানুষ তোমাকে সেই হাতের সামনে জিনিসটা তুলে ধরে দিতে পারবে। তাই আমিও সন্তান এবং স্বামীর ফ্যামিলির পাশে থাকতে চাই। তাই তোমরা আমাকে ভালোবাসা দিও, এভাবেই সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে। আর আমিও কথা দিচ্ছি, তোমরা যদি আমার পরিবারে আসো, আমি কখনো কাউকে না ফেরত দিয়েছি না কাউকে ফেরত দিব। আমি নিজের লাইফেও এমন করি, মানুষদেরকে আমি যেমন সম্মান করতে জানি, কিন্তু হ্যাঁ, কেউ যদি আমার পিছনে বিনা কারণে লাগে আমিও তাকে ছাড়ি না। কিন্তু কেউ যদি আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে যায় আমিও তাকে আপন করি এবং প্রাণ ভরে আমার যতটুকু সামর্থ্য আমি তাকে আপন করে রাখি এবং কাছের মানুষ বলে ভাবি। তো দেখো তোমাদের সঙ্গে মনের গল্প করতে করতে অমলেটটাও হয়ে গেল আর আমি পিস করে নিলাম। দেখলে তো কটা হলো। আমাদের 6 জনের ফ্যামিলি 2 বেলা নিয়ে আমার হয়ে যাবে। আর মশলার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, রসুনটা দিইনি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে তারপর মশলাটা সাতলিয়ে নিয়ে একটু জিরা গুঁড়ো দিয়েছি, একটু সামান্য জিরা গুঁড়ো, নুন দিয়ে কাঁচা লঙ্কা 2-1টা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়েছি তোমাদের দেখালাম, তাই আর বেশি দিইনি, 2-1টা দিয়েছি এবং অমলেটেও আছে কাঁচা লঙ্কা। তো তারপর দেখো লুকটা এমন হলো। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি আজকালের যে হারে জিনিসের দাম বাড়ছে, এভাবে যদি আমরা সেভিংস করে চলি অনেকটা রেহাই হবে। একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর রান্নার ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব।
টাটা, সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও।